হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে আজকে একটা নতুন বিষয় নিয়ে হাজির হলাম। তো বিভিন্ন ধরনের কাজে কর্মে ব্যস্ততার মধ্যে থেকে হয়তো নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না। তো অনেকজনই অনেক কিছু মেসেজ এবং অনেকজনে ফোন করেন যে গুরুজি দেখুন, অলরেডি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের এরকম বানবিদ্যা, উচ্চাটন, বশীকরণ দেওয়ানো আছে। তো আজকের যে বিষয়টা নিয়ে এসেছি, অনেকে বলেছেন, তার জন্য নিয়ে আসলাম। তো ভিডিওটাতে কাজ করতে গেলে সর্বপ্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন। আর যদি সময় না থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কোনো দরকার নেই। আমি বলি না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে তা করবেন, যদি না লাগে তা করার দরকার নেই। সেটা আপনাদের পার্সোনাল বিষয়। তো ভিডিওটাতে কাজ করতে গেলে একটা 5-7 মিনিটের মধ্যে ভিডিও, এতেই একটা নিয়মকানুন ভেদ এবং মন্ত্র বলতে গেলে সাধারণত অনেক সময় লেগে যায়। তো যতটুকু পারি আপনাদের মধ্যে বোঝানোর চেষ্টা করি। তার জন্য যদি কিছু করার ইচ্ছে থাকে বা কিছু করবেন, তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একবার না বুঝলে দুবার দেখবেন, দুবার না হলে 3বার দেখবেন, যদি কিছু করার ইচ্ছে থাকে। আর যদি কিছু করার ইচ্ছা না থাকে তা ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। তা আজকের যে বিষয়টা, সেই বিষয়টা করতে গেলে সাধারণত এমন কোনো কিছু জিনিস আপনাকে লাগে না। তো এটা দিয়ে আপনাকে করতে গেলে এটা আপনার মোটামুটি কোনো নদী, বড় নদী পার হবে না। ছোটো মোটো নদী থাকলে সেটা ওখান থেকে যাবে। তো এগুলো তান্ত্রিক নিয়মের অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো দূরে চালান করতে গেলে কী করতে হয়, কাছ থেকে চালান করতে গেলে কী করতে হয়। তো যারা এই লাইনে রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো যাক, তবুও যদি আপনারা করতে চান তো আপনারা নিজ গুরুর অনুমতি নিয়ে এবং নিজ দায়িত্ব করবেন। যদি বিশ্বাস থাকে, মনে ভক্তি শ্রদ্ধা থাকে, তবে করবেন। আর যদি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা না থাকে তো এগুলো করতে যাবেন না। তো আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে একটা সুড়সুড়ি বান। হয়তো আপনারা শুনেছেন কি না জানি না, কিন্তু সুড়সুড়ি বানটা কীরকম, যারা তান্ত্রিক লাইনে আছে তারা হয়তো বুঝতে পারবেন। যে কখনো হাসাবেন, কখনো কাঁদাবেন, কখনো নাচাবেন, এটাকে বলে সুড়সুড়ি বান। তো এই বানটা চালাতে গেলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, একটা শোলার পুতুল জোগাড় করতে হবে। অনেকে বলেন যে গুরুজি শোলা কী? আপনারা যদি শোলা না বোঝেন, নেটে চার্জ দেবেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে শোলা গাছ কীরকম হয়। আর যদি যারা তান্ত্রিক লাইনে রয়েছেন তারা তো কোনো বিষয়ই না, শোলা তো বুঝতে পারবেন। আর যারা সাধারণ মানুষ তারা যদি বুঝতে না পারেন, তা নেটে অবশ্যই চার্জ দিয়ে দেখবেন। তো বিষয়টা হচ্ছে, শোলা দিয়ে আপনাকে একটা পুতুল বানাতে হবে। পুতুলটা বানানোর পর তাকে প্রাণ প্রতিষ্ঠাটা করতে হবে। আর আপনাকে সংগ্রহ করতে হবে ঘোড়া ভাঙা সুই। অর্থাৎ যারা জামা কাপড় সেলাই করে, অনেক সময় দেখবেন যেদিকে সুতোটা ঢুকে সেটা কিন্তু অনেক সময় ভেঙে যায়। সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। যারা জামা কাপড় সেলাই করে তাদের কাছে আপনারা ওটা জিনিস আপনারা পাবেন। অনেক সময় গ্রামেগঞ্জে, শহরে এটাও আপনারা, কোনো মহিলা হয়তো জামা প্যান্ট সেলাই করতে গিয়ে যেদিকে সুতো ঢুকে সেটা ভেঙে গেল, সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। এবার সংগ্রহ করার পরে যেটা আপনাকে করতে হবে, 3খানা বেলপাতা সংগ্রহ করতে হবে এবং 3খানা তুলসীর পাতা এবং 3খানা জবা ফুলের পাতা সংগ্রহ করলেন। এবং খানিকটা আপনাকে ভোজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। এই ভোজপত্রের মধ্যে এই মন্ত্রটা, যে মন্ত্রটা আজকে দেব, সেই মন্ত্রটা আপনাকে ভোজপত্রের মধ্যে লিখতে হবে। লেখার পর যে তুলসীর পাতা, বেল পাতা এবং জবা ফুলের পাতা থাকবে, সে পাতাতে আপনারা কালো কালি দিয়ে নামটা লিখবেন। যাকে করতে চাচ্ছেন তার নামটা আপনাকে লিখতে হবে। লেখার পর যে সুই আপনারা আছে, সুইয়ের ওপর 3 দফা মন্ত্র পড়ে 3টা ফুঁক দেবেন। পারলে পরে যে তুলসীর পাতা, বেলপাতা বা জবা ফুলের পাতা থাকবে, সবগুলো হাতের মধ্যে ধরে 3বার পার একটা ফুঁক, 3বার পার একটা ফুঁক, 3বার পার একটা ফুঁক, এইভাবে 9বার পাঠ করে ফুঁক দেওয়ার পর সেটা কি করবেন, এবং যে আপনি যে কাগজটা লিখলেন সেটার মধ্যে করবেন। তো যাক, মন্ত্রটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা মন্ত্রটা দেখেন। তো মন্ত্রটা আপনাদের বোঝার সাথে অনেকে বুঝতে পারেন না, একবার বলে দিই। মন্ত্রটা হচ্ছে, শ্রীচরণ গঙ্গারাম উঠ বুড়ি ফেন্নাটাক মারবু বান, সং 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 ঠাকুর রামচন্দ্র নারায়ণ ভগবতীর বান, ফেন্নাটাক দে সুসুরিয়া হার খসিল কণ্ঠ নালি যাক শুকিয়া, নারী গেইলেকে পৌঁছে লেলে তু ফেন্নাটাক দে সুসুরিয়া। তো এটাই হলো মূলত মন্ত্র। আমি খাতা থেকেও দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখে নেবেন। নিয়মকানুন সবই ওখানে দেওয়ানো রয়েছে। তো সেখান থেকে আপনারা দেখে নিয়ে করতে পারবেন। তো যখন আপনাদের সম্পূর্ণ রেডি হয়ে গেল, আপনারা ভোজপত্রের মধ্যে, যদি না হয় তাহলে নীল রঙের কাগজের মধ্যে আপনারা লিখতে পারবেন। তো
তো লেখার পরে সে কাগজের মধ্যে 3 দফা পরে 3টা ফুঁক দেবেন এবং পুতুল যে বানাবেন তো অবশ্যই সেটা প্রাণ প্রতিষ্ঠা করবেন। তা দেখুন আমি খাতা থেকে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে নিয়ে যদি কেউ বুঝতে পারেন তো সেখান থেকে দেখে নিয়ে আপনারা করতে পারেন। এরপর সুইয়ের ওপর পড়ে আপনারা যে সামগ্রীগুলো জোগাড় করেছেন, যে কাগজটা রয়েছে বা তুলসীর পাতা, বেলপাতা এবং জবা ফুলের পাতা, সেই সুই দিয়ে এফোর ওফর করে দেবেন। প্রত্যেকটা এফোর ওফর করে দিয়ে যে পুতুলটা আছে পুতুলটার পাতার মধ্যে সুইটা ঢুকিয়ে দেবেন। যখন ঢোকাবেন 3বার মন্ত্র পড়বেন আর ওখানে ঢোকাবেন। 3বার পরে একটা ফুট, 3বার পরে একটা ফুট, 3বার পরে একটা ফুট, 3বারের বেলায় সব সুইটা সেখানে ওর পাতার মধ্যে ঢুকিয়ে দেবেন। দিয়ে কালো কাপড় দিয়ে সেটাকে পেঁচিয়ে রাখবেন। এবার সেটাকে সুরক্ষিত জায়গা আপনারা রাখতে হবে। এবার যদি আপনাদের এখানে একটা বিষয় রয়েছে এবং রাখার পরে মাঝে মাঝে আপনাকে সেটা করতে হবে কি, সেটা হচ্ছে ময়ূরের পালক দিয়ে, ময়ূরের পালকের উপর 3বার পরে যখন আপনারা করবেন একটা সাধারণত ঘি দিয়ে একটা ভোগ আপনারা লাগাই দেবেন। ভোগটা লাগাই দেওয়ার পরে একটু সুতি কাপড় আর একটু ঘি একটা গুঁড়ো করে সেটাকে একটা আগুনটা লাগাই দিয়ে যখন ওই যে আপনার কাছে ময়ূরের পালকটা আছে ওই ময়ূরের পালক যদি ওই পুতুলের মধ্যে সুরসুরি দেন বা কাতুকুতু দেন তাহলে ও সেখানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তো এবার যদি আপনি বিড়ি খেয়ে সেখানে পাতার মধ্যে ধোঁয়া দেন, সে ওখানে বিড়ি খেতে যাবে। যদি সিগারেট খেয়ে ধোঁয়া দিতে চান সিগারেট খাইতে যাবে। তো যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।